হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সাড়া জাগানো একটি সাইট, সেটার নাম হচ্ছে এক্সপারিবেট। এক্সপারিবেট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এবং হচ্ছে এক্সপারিবেটে আপনি কিভাবে একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আপনি বোনাস পাবেন, এ টু জেড সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। তো হচ্ছে প্রথমে এক্সপারিবেট সাইটটা কি? আসলে এটাতে হচ্ছে আপনি বেটিং করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি বিভিন্ন সাইটে গেলে লস করেছেন, রিকভারি করার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। তো আপনার জন্য একটা দারুণ সুযোগ এক্সপারিবেট নিয়ে এসছে। এক্সপারিবেট আপনার হচ্ছে উইনের সংখ্যা 75%, লসের সংখ্যা খুবই কম। তো আপনি চাইলে আপনার যে লস হয়েছে এগুলো রিকভারি করতে পারবেন এক্সপারিবেট সাইটে গেম খেলে অথবা বেটিং করে। তো সেখানে কি কি রয়েছে? এই সাইটটা হচ্ছে মূলত 1x মেলবিট লাইনবিটের মতো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। অ্যাপসের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে গেমে ঢুকলাম, সব কিছু ক্রাশ, তারপর হচ্ছে ক্রিস্টাল, বিভিন্ন গেমগুলো এখানে রয়েছে। তাছাড়া স্পোর্টসও রয়েছে, দেখেন ক্রিকেট, ফুটবল, কাবাডি, টেনিস সবগুলোই রয়েছে। এখানে আপনি বেটিং করতে পারবেন। তাছাড়া ক্যাসিনোও রয়েছে। তো কথা হচ্ছে এখন কিভাবে আপনার একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি আপনি একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার লসটা রিকভারি করতে পারবেন। তো আপনি যখন রেজিস্ট্রেশনে চাপ দিবেন তখন হচ্ছে এরকম তিনটা অপশন আসবে, ওয়ান ক্লিক, বাই ফোন, বাই ইমেল। তো আমি ওয়ান ক্লিকে একটা অ্যাকাউন্ট খুলবো। আমি ওয়ান ক্লিকে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশি টাকা, সেখানে বাংলাদেশি টাকা থাকবে। আপনারা চাইলে ইউএসডিও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এখানে ইউরো, বিভিন্ন কান্ট্রির ইয়া রয়েছে। আমি যেহেতু এই বিডিটি করবো, সেক্ষেত্রে আমি বিডিটি রাখবো। তো এরপর হচ্ছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, প্রোমো কোড। আপনি বোনাসটা পেতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হলে অবশ্যই আপনাকে একটা অফিসিয়াল প্রোমো কোড ইউজ করতে হবে। তো সেখানে আমি প্রোমো কোডটা দিয়ে দিলাম VIP61। এটা হচ্ছে অফিসিয়াল প্রোমো কোড, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা প্রোমো কোডটি অবশ্যই সঠিকভাবে বসাবেন। আমি VIP61 প্রোমো কোডটি বসালাম এবং হচ্ছে এই খালি ঘরটাতে আমি একটা ক্লিক করে দিলাম যে আমার বয়স 18 হয়েছে। তো এখানে বোনাসটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই স্পোর্টসে রাখতে হবে। তাছাড়া আপনি যদি ক্যাসিনোতে বোনাসটা নিতে চান তাহলে সেখানে একটা রিকমেন্ড রয়েছে, এই রিকমেন্ড অনুযায়ী আপনাকে ডিপোজিট করতে হবে, তাহলে আপনি হচ্ছে বোনাসটি পাবেন। তো আমি স্পোর্টসে রাখলাম। এরপর হচ্ছে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হওয়ার জন্য এবং বোনাসটা পাওয়ার জন্য এই অফিসিয়াল প্রোমো কোডটি অবশ্যই ইউজ করবেন, না হয় আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হবে না। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং করার পর হচ্ছে আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার লোডিং হচ্ছে। অবশ্যই আপনারা লোডিং হওয়ার জন্য কোনো বিভ্রান্তিতে যাবেন না, একটু ওয়েট করবেন। আশা করি নেক্সট পেজটা চলে আসবে। তো নেক্সট পেজ দেখতে পাচ্ছেন, আই এম নট এ রোবট। তো এই খালি করে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর একটা ক্যাপচা খুঁজবে, এ ফায়ার হাইডার। এখানে আমি তিনটা দেখাচ্ছে, সেখানে গেলে ভেরিফাই ক্লিক করে দেব। দেখি আর আসে কিনা। আর আসতেছে না। আমি ভেরিফাই ক্লিক করলাম, তো এখানে মোটর সাইকেল দেখাচ্ছে, মোটর সাইকেলে ক্লিক করলাম। আসলে হচ্ছে রোবট এগুলো সঠিকভাবে দিলে আপনার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। এখানে কারে ক্লিক করব, কারে ক্লিক করলাম, দেখি আর কার আসে কিনা। আরেকটা আসছে, আমি ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাই হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে। তো আমি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কপি করে নিলাম, প্লাস একটা স্ক্রিনশটও নিয়ে নিলাম। আপনারাও এই আইডি পাসওয়ার্ডটা যদি আপনার ভুলে যান, সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন না, বা ফরগেট করা লাগবে। অবশ্যই আপনারা কপি করে নেবেন এবং আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও কিন্তু আমি ভেরিফাইডটা হয়নি। তো সেক্ষেত্রে হচ্ছে মেনু অপশনে যাব। এই যে মেনু অপশনে গিয়ে আমি প্রোফাইলে ক্লিক করব। এখন হচ্ছে আমার ফোন নাম্বার অ্যাড করা, জিমেল অ্যাড করার পালা। তো এখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক, ফোন নাম্বারের পাশে একটা লিঙ্ক দিকে রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ফোন নাম্বারটা বসাই দিব। এবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করার পর হচ্ছে আমার ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে কনফার্ম দিলে হচ্ছে আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। অবশ্যই রোবোটিং সিস্টেমটা হচ্ছে আপনার আইডিটা হচ্ছে সিকিউরিটির কারণে রোবোটিংটা দেওয়া আছে, নিরাপত্তার জন্য। তো ফোন নাম্বারে অ্যাড করতে গেলে হচ্ছে একটা রোবোটিং চাচ্ছে, সেই রোবোটিংটা আমি দিব, ট্রাফিক লাইট।
ট্রাফিক লাইট ছাড়ছে, দেখি। মোটরসাইকেল, কার। অনেকজন হচ্ছে রোবোটিং সিস্টেমগুলো দেখায় না, স্কিপ করে দেয়, তো আপনারা বুঝতে পারেন না, এখন করলে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান। সমস্যা নেই, 2-1 মিনিট লস হলেও আপনারা কিন্তু সঠিকভাবে ফুল কাজটা শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমার রোবোটিংটা ওকে হয়ে গেছে। আমি সেন্ড কোডে ক্লিক করব। এখানে আমার ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আমি একটিভে ক্লিক দিব। একটিভে ক্লিক দিয়ে আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে আপনি জিমেলটাও অ্যাড করে নেবেন। এ দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এই জিমেলের ঘরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার জিমেল আইডিটা বসাবেন এখানে। আমি জিমেল আইডিটা বসালাম, লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে সেন্ড কোডে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমার একটা ভেরিফাই, রোবোটিং ভেরিফাইটা আবার খুঁজতে পারে মেবি। আমি রোবোটিং ভেরিফাইটা দিব। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা সাথে থাকবেন, তাহলে প্রসেসটা শিখতে পারবেন। এখানে আবার আমার কারের ইয়েটা চাচ্ছে, আমি কার্ডটা দিয়ে দেবো আবার, কোনো প্যারা নাই। ভেরিফাই দিয়ে দিলাম, এই ভেরিফাই হয়ে গেছে। তো আমার এখানে আমার জিমেলে যে কোডটা শেষ সেটা বসে আমি অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমার জিমেল আইডিটাও ভেরিফাই হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার 2টা স্টেপ ভেরিফাই হয়ে গেছে, এবং তৃতীয় স্টেপে হচ্ছে আপনি যে সিকিউরিটি অপশনে যাবেন। সিকিউরিটি অপশনে যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন, এখানে হচ্ছে 6টা স্টেপ রয়েছে, ফোন নাম্বার, তারপরে হচ্ছে এই সিকিউরিটি অপশন। সেখানে হচ্ছে আপনি দিবেন কি ইউর ফেভারিট টিম, আপনার ফেভারিট টিম কি বাংলাদেশ হোক, আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, আপনি যেটা দিতে পারেন। আমি এখানে সেভে ক্লিক করব, এখানে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে টু ফ্যাক্টর। টু ফ্যাক্টরটা অবশ্যই আপনারা অবশ্যই জানেন কিভাবে অ্যাড করতে হয়, সেটা অ্যাড করে নেবেন এবং জিমেলটা অ্যালাউ করে দিবেন। এখন কথা হচ্ছে আপনার এই স্টেপগুলো পার হওয়ার পর এখন হচ্ছে মূল কথা হচ্ছে আপনার আইডিটা এনআইডি কার্ড অনুযায়ী ভেরিফাই করা লাগবে। সেটা করার জন্য আপনার যে দেখতে পাচ্ছেন আইডি নাম্বারের উপরে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে যে এন্টার ডিটেলস, সেই জায়গায় ক্লিক দিয়ে দিবেন। আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে সুর নেম মানে আপনার ডাক নেম, পাস্ট নেম। তো আপনি, আমার নাম এমডি রাফসান, এমডি রাফসান দিলাম। ডেট অফ বার্থ হচ্ছে আপনার জন্মসাল কত তারিখে, সেই জন্মসালটা দিয়ে দিবেন। আমার জন্মসাল দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে প্লেস অফ বার্থ, আপনি কোন জায়গায় বর্তমানে আছেন। তারপরে রিজিয়ন, আপনি কোন, ঢাকার মধ্যে আছেন নাকি চিটাগং, আপনার ডিস্ট্রিক্টটা দিবেন। আমি ঢাকা দিলাম, সিটি। এরপর হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় আছেন, বা আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী দিতে পারেন এখানে। এরপর হচ্ছে ডকুমেন্টস টাইপ, এই জায়গায় অনেকজন ভুল করে, সেখানে হচ্ছে আপনি আইডি ডকুমেন্টস দিবেন না। ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনি ন্যাশনাল আইডি কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, আপনার যেটা সঠিক থাকে সেটা দিবেন, অথবা পাসপোর্টও দিতে পারেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ডে দিলাম। ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পর হচ্ছে আপনার ডকুমেন্টস নাম্বার মানে আইডি কার্ডের যেটা নাম্বার আছে, আপনার আইডি কার্ড নাম্বারটা দেওয়ার পর হচ্ছে ডেট অফ ইস্যু, আপনার আইডি কার্ডের অপোজিটে একটা তারিখ রয়েছে, আইডি কার্ডের প্রধানের তারিখ, সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে ইস্যুড বাই, সেখানে কি দিবেন, সেখানে দিবেন হচ্ছে গভর্নমেন্ট পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, এটা দিয়ে দিবেন। আরেকটা অপশন বাকি সিরিজে কি দিবেন, জাস্ট SELF, সেলফ দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি সেভে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে গেছে। আমি শুরু থেকে আর বলে দিচ্ছি, সুর নেম এবং পাস্ট নেম, আমার আইডি কার্ডে রয়েছে এমডি রাফসান, আমি এমডি রাফসান দিয়ে দিলাম। প্যাট্রোনিমিক্স, এটাতে কিছু দেওয়া লাগবে না। ডেট অফ বার্থ দিলাম। প্লেস অফ বার্থ, আমার জন্মস্থান কোথায়, রিজিয়ন, তারপরে হচ্ছে সিটি, রেসিডেন্ট অ্যাড্রেস,
তারপরে হচ্ছে ডকুমেন্টস টাইপ, ডকুমেন্টস নাম্বারে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এরপরে হচ্ছে ডেট অফ ইস্যু মানে হচ্ছে আপনার আইডি কার্ডের অপোজিটে একটা আইডি প্রদানের তারিখ রয়েছে, আইডি কার্ড প্রদানের ওটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে সেভে ক্লিক করে দিবেন, আপনার আইডিটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, কিভাবে আমরা ডিপোজিট করবো। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও ডিপোজিট করতে পারেন, অফিসিয়াল এজেন্ট থেকে, আর আপনারা চাইলে বিকাশ নগর থেকেও ডিপোজিট করতে পারবেন। তো বিকাশ নগর থেকে কিভাবে ডিপোজিট করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। তো আমি ডিপোজিট অপশনে গেলাম, এখানে দেখা যাচ্ছে নগদ। তো নগদে ঢুকলাম, ঢোকার পর এখানে হচ্ছে মিনিমাম 300 টাকা আমাদেরকে দেখাচ্ছে। তো এই নাম্বার অবশ্যই ক্যাশ আউট করতে হবে। এই নাম্বারটা আমি কপি করে নিলাম, কপি করার পর আমি ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করে এখানে হচ্ছে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা দিবেন, আর নিচে হচ্ছে একটা ট্রানজ্যাকশন আইডি, আপনার ক্যাশ আউট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি দেখা যায়, সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি কনফার্মে ক্লিক দিয়ে দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আপনার ডিপোজিটে চলে এসেছে। তো সেম হচ্ছে বিকাশও সেম, নাম্বারটা কপি করে নেবেন, এখানে 300 টাকা দেখাচ্ছে। এই যে নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে ক্যাশ আউট করে 300 টাকা আপনার এখানে ওয়ালেট নাম্বার, মানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা দিয়ে দিবেন, আর নিচে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এভাবে হচ্ছে প্রসেসটা। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আর আপনার যদি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, এবং হচ্ছে এক্সপারিবেট অ্যাপসের লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন, এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ইউজ করবেন, BFE61, 100% বোনাস পাবেন, এবং শুক্রবারও বোনাস রয়েছে, সোমবারও বোনাস রয়েছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আর আপনারা এক্সপারিবেটে কেমন উইন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো একটা সেট, আমি নিজেও খেলতেছি, আপনারাও খেলে আপনাদের লসটা রিকভারি করতে পারবেন। যারা হচ্ছে মেলবিট লাইন বিভিন্ন সাইডে খেলে লস করেছেন, রিকভারি করার চেষ্টা করছেন কিন্তু রিকভারি করতে পারছেন না, অবশ্যই আমি আশা করব এক্সপারিবেট আপনারা ভালো একটা রিকভারি করতে পারবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। তো আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।